সো হে গাইজ ওয়েলকাম এবারে আমি আকশাফিন ব্যাক এগেইন টু অ্যানাদার ভিডিও। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা কীভাবে ঢাকা থেকে কলম্বো পর্যন্ত পৌঁছাইলাম, কলম্বোর জার্নি। আর কলম্বোতে আমরা হচ্ছে একদিন ছিলাম, কারণ হচ্ছে আমরা এলা ট্রাভেল করব কলম্বো থেকে অলমোস্ট 11 থেকে 12 ঘন্টা সময় লাগবে। তো এই জন্য আমরা একদিন কলম্বোতে রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা ট্রেন জার্নিটা করেছি। আজকের ভিডিও দেখাবো কলম্বো থেকে কীভাবে আমরা এলাতে গিয়েছিলাম। এখন এলার হোটেল, এলার যাওয়ার ভিউ ভাই মারাত্মক, আসলেই মারাত্মক। টু বি অনেস্ট অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর। কখনো কখনো মেঘ আসতেছে, কখনো কখনো আপনার বৃষ্টি হচ্ছে, কখনো কখনো 1000 ফিট উপর দিয়ে ট্রেন গুহার ভিতর ঢুকে যাচ্ছে। এতটা সুন্দর দৃশ্য যা আপনারা এই ভিডিওতে উপভোগ করতে পারবেন। আর আমরা যেভাবে উপভোগ করেছি আমাদের কখনো বোরিং লাগেনি। আমাদের এই 12 ঘন্টা 11 ঘন্টা জার্নিতে আমাদের কখনো বোরিং লাগেনি, যে আমাদের টায়ার্ড লাগে না, আমাদের খারাপ লাগে না। এত সুন্দর একটা ওয়েদার ছিল। সারাক্ষণ আমরা ট্রেনের হচ্ছে সাইডে ছিলাম, যে ভিউ দেখতেছিলাম, বাইরের আবহাওয়া দেখতেছিলাম, পরিবেশ দেখতেছিলাম, কতটা সুন্দর, কতটা গ্রিনি। তো আজকের ভিডিও এটা নিয়েই। তো চলেন আমরা আর বেশি না কথা বলে আমরা সরাসরি কলম্বো থেকে যাত্রা শুরু করে এলা পর্যন্ত যাই। এর পরবর্তীতে ভিডিও আমরা আবার এলাতে কোথায় কোথায় ঘুরেছি এটা অবশ্যই দেখাবো। আর যারা আগের ভিডিও দেখে আসেননি অবশ্যই দেখে আসবেন, আমি হচ্ছে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আপনার উপরে আই বাটনে ক্লিক করলেও আগের ভিডিও দেখতে পারবেন। আর এই ভিডিওটা শেষের পরবর্তী ভিডিও হবে ইনশাআল্লাহ আমরা কলম্বোতে কোথায় কোথায় ঘুরেছি। আর আমরা একদম ভিডিওর শেষে, এই পার্টগুলোর শেষে আমি সব কস্ট আর দুজনের কত টাকা লাগতে পারে, কীভাবে আপনারা ঘুরবেন, কোথায় কোথায় যাওয়া উচিত, কোন কোন প্লেসগুলো ভিজিট করবেন, A to Z বলে দেবো। তো চলেন বেশি না কথা বলে আজকের ভিডিওটা শুরু করি। এই সেই জায়গার ফেমাস টুকটুক, নাকি টুকটুক লাগে আমাদের সিএনজির মতো, বাট অনেকটা ডিফারেন্ট আমাদের সিএনজি থেকে। লেগ স্পেস অনেক ভালো, ছেলেদের লাগেজও চলে আসছে। সিটিং পজিশন দেখেন, সাউন্ডগুলো অনেক সুন্দর, নাকি আমাদের থেকে ভালো ভাই। অ্যাটলিস্ট বাংলাদেশ সিএনজির মতন না, এই জায়গায় গেট মেট লাগায় রাখবে, কি সুন্দর ওপেন। কলম্বো থেকে এলার ট্রেন টিকিট আমাদের নিয়েছে পার পারসন 600 আপনার শ্রীলঙ্কান রুপি। আর এটা বাংলা টাকায় কনভার্ট করলে আপনার অ্যারাউন্ড 225 টাকার মতন হয় পার পারসন। আর কি 500 টাকার ভিতরে দুজনের টিকিট ইজিলি আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু সকালে একটা ট্রেন আর রাতে একটা ট্রেন। তো আমরা সকালের ট্রেনটাতে ধরতেছি আর কি। তো ইতিমধ্যে আমরা রেল স্টেশনের ভিতরে ঢুকে গিয়েছি। এটা হচ্ছে কলম্বো রেল স্টেশন। আমরা এখান থেকেই যাত্রা শুরু করব এলার উদ্দেশ্যে। স্টেশনটা খুবই পরিষ্কার ছিল। সকালে সবাই ওয়েট করতেছিল, যারা যারা সকালে ট্রেন ধরতেছে তারা এখানে বসে ওয়েট করতেছে। আর এই হচ্ছে আমাদের টিকিটটা খুবই ছোট। আর এখানে কোনো সিট নাম্বার দেওয়া নাই। দ্যাট মিন্স আপনার এখানে ট্রেন আসলে আপনি আপনার মতো করে যেখানে মন চায় বসতে পারবেন। আর অলরেডি কিন্তু আমাদের ট্রেনটাও চলে আসছে, দেখতে পাচ্ছেন। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে যে যার মতন ট্রেনের সিট দখল করার জন্য। তো আমিও সামনে দাঁড়িয়েছিলাম ট্রেনের সিট দখল করার জন্য। তো ইতিমধ্যে আমাদের ট্রেনটা এলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের ট্রেনের দৃশ্য। আমরা এখানে 2টা সিট পেয়েছি। আর এখানে বাকি যতগুলো মানুষ দেখতেছি সবই এখানে লোকাল, আমরা বাদে। তো অলরেডি আমাদের ট্রেন কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে। জানালার বাইরে তাকালেই মনে হচ্ছে প্রকৃতি আজ নিজের সব রং একসাথে মেলে ধরেছে। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি শহরটা ততই দূরে সরে যাচ্ছে, আর প্রকৃতি ততই কাছে আসছে। এই সবুজের মাঝে দিয়ে ট্রেন যখন ধীরে ধীরে এগিয়ে যায় তখন চোখ ফেরানো সত্যি কঠিন হয়ে পড়ে। কিন্তু সৌন্দর্য শুধু ক্যামেরায় দেখা যায় না, কিছু সৌন্দর্য মন থেকে উপভোগ করতে হয়। তো কিছুক্ষণ দেখতে দেখতেই আমরা কলম্বোর ব্যস্ত শহর থেকে অনেকটাই দূরে চলে আসছি। আশেপাশে সবুজ দৃশ্য, গাছ, পাহাড়, মেঘ, দেখেন কি অদ্ভুত এক অনুভূতি। বাংলাদেশেও যদিও আমরা ট্রেন জার্নি করেছি, বাট বাংলাদেশেরটা ডিফারেন্ট, আর এটা তার থেকে অনেক বেশি সুন্দর। আপনি দেখেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন, সামনে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে। তো কিছুক্ষণ পরেই আমরা গুহার ভিতরে ঢুকে যাব। দেখেন দেখতে দেখতে আমরা কিন্তু একটা এই যে গুহার ভিতরে ঢুকে গেলাম। এটা কিন্তু একটা পাহাড়ের মাঝখান থেকে
আর কি পাহাড়ের নিচ থেকে পুরোটাকে সুড়ঙ্গর মতন করে ওরা ট্রেনের পথ এখান থেকে বানিয়েছে। দেখেন কি সুন্দর এক অদ্ভুত দৃশ্য। একটু পরেই আবার আলো চলে আসবে, আবার প্রাকৃতিক দৃশ্য চলে আসবে। এই যে চলে আসলাম, দেখেন আশেপাশের দৃশ্যটা জাস্ট আপনি দেখেন ভাই, কি সুন্দর লাগছে। দর্শক, আপনারা বাইরের দৃশ্যটা উপভোগ করতে থাকেন, আর এর মধ্যে আমি শ্রীলঙ্কার ব্যাপারে কিছু কথা আপনাদেরকে একটু শেয়ার করি। শ্রীলঙ্কা হচ্ছে ভারত মহাসাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ দেশ। আয়তনে অনেক ছোট হলেও সৌন্দর্যর দিক থেকে এই দেশটা কোনোভাবেই কোনো অংশেই ছোট নয়। একদিকে সমুদ্র, অন্যদিকে সবুজ পাহাড়, বিশাল চা বাগান, ঘন ঘন জঙ্গল আর অসংখ্য প্রজাতির প্রাণী। প্রকৃতির প্রায় সব রূপই এখানে দেখা যায়। শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো মাত্র কয়েক ঘন্টার পথের মধ্যেই আপনি একেবারেই ভিন্ন ভিন্ন পরিবেশ দেখতে পারবেন। সমুদ্রর পাশ থেকে শুরু করে ধীরে ধীরে যখন পাহাড়ের দিকে উঠতে থাকবেন, ততক্ষণ চারপাশের দৃশ্য যেন বদলাতে শুরু করবে। সবুজে পাহাড়ের গায়ে সাজানো চা বাগান, পাহাড়ের ভেতরে দিয়ে ছুটে চলা ট্রেন, আর আশেপাশের মেঘে ঢাকা প্রকৃতি, সব মিলিয়ে যেন শ্রীলঙ্কা মনে হয় প্রকৃতির হাতে আঁকা একটি ছবি। আর এই দেশটা শুধু চোখে দেখলেই হয় না, এখানে এলে প্রকৃতির সেই শান্তিটাও আপনারা অনুভব করতে পারবেন। হয়তো এই কারণেই শ্রীলঙ্কার ভ্রমণ আমরা কখনোই ভুলব না। এই দেশটার কিছু দৃশ্য আর কিছু মুহূর্ত আমাদের আজীবন মনে থাকবে, আর আমাদের আবারও এই দেশে আসতে বাধ্য করবে। আপনারা বিশ্বাস করবেন না, আমরা 12টা ঘন্টা ট্রেন জার্নি করেছি, একটুও ঘুমাইনি, একটুও ক্লান্ত হইনি, একটুও বোর ফিল করি নাই। আর কি আমাদের কোনো দিক থেকে আমাদের খারাপ লাগে নাই। হঠাৎ করে বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে মেঘ চলে আসতেছে, পুরো ট্রেন ঘেরাও করে ফেলছে মেঘ। হঠাৎ করে আমরা অনেক হাজার হাজার ফিট পাহাড়ের উপরে চলে যাচ্ছি, হঠাৎ করে এক পাহাড়ের নিচ থেকে গুহার ভিতর থেকে ঢুকছি, আরেক গুহার ভিতর থেকে বেরোচ্ছি। আর কি প্রকৃতির দৃশ্যটা আপনি আমরা তো জাস্ট ক্যামেরায় বন্দি করছি আপনাদেরকে দেখানোর জন্য, বাট আমরা যখন ওখানে ছিলাম এই অনুভূতিটা সত্যি অসাধারণ। আপনি দেখেন, এখনই দেখেন এখানে কিন্তু অলরেডি মেঘ দিয়ে ভরে গেছে। একটু আগে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আপনারা এখন দেখেন দৃশ্যটা, আশেপাশে মনে হচ্ছে যে কুয়াশা, মেঘ, বৃষ্টি পড়ছে অনেক দূরে। দেখেন আমরা কিন্তু পাহাড়ের অনেকটাই উপরে চলে আসছি ইতিমধ্যে, অনেকটাই উপরে। আর আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন ট্রেনে ওঠার আগে খাবার কিছু নিয়ে নেওয়ার জন্য, যে আপনাদের যতটুকু আপনাদের ইচ্ছে হয় খাবার নিয়ে যাবেন, কারণ আমাদের এতটা আইডিয়া ছিল না যে আমাদের অনেকক্ষণ জার্নি করতে হবে। আর বাইরের দৃশ্যটা দেখেন জাস্ট, আমাদের যতটুকু খাবার আমরা নিয়েছিলাম, স্ন্যাক্স নিয়েছিলাম, চিপস নিয়েছিলাম, ওগুলো শেষ হয়ে গেছে প্রায়। আর ট্রেনের ভিতরেও খাবার ছিল, বাট তেমন ভ্যারাইটি ছিল না, জাস্ট হচ্ছে কিছু স্ন্যাক্স, কিছু ভাজা পোড়া ছিল ওদের দেশের, আর হচ্ছে চা কফির ব্যবস্থাটা ছিল। বাট ট্রেনের বাইরের দৃশ্যটা ভাই চোখ সরানো যাচ্ছে না। আপনি জাস্ট দেখেন, আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আশেপাশে পাহাড়, জঙ্গল, হ্যাঁ, ওয়াটারফল দেখা যাচ্ছে কিছুক্ষণ পরপরই, যেমনও চোখটা কোনোভাবেই মনে করেন আমরা সরাতে পারছি না। আর সারাটাক্ষণ জানলার দিকে তাকিয়েছিলাম, বাইরের দৃশ্যটা উপভোগ করতেছিলাম। আর অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগতেছিল আর কি ওয়েদারটা, কারণ হঠাৎ করে মেঘ চলে যাচ্ছে, হঠাৎ করে রোদ চলে আসতেছে, আর হঠাৎ করে ট্রেন স্লো হয়ে যাচ্ছে জঙ্গলের মাঝখানে। হয়তোবা সামনের ট্রেনের অপেক্ষার জন্য ওয়েট করতেছে যে ট্রেনটা যাবে, তখন ওরা এই ট্রেনটাও রওনা করবে। বাট বাইরের দৃশ্যটা ভাই সত্যি অসাধারণ ছিল। আপনারা দেখেন বাইরের দৃশ্যটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমরা পাহাড়ের কতটা উপরে আমরা ভ্রমণ করতেছি, ট্রেন জার্নিটা করতেছি। দেখেন আমাদের নিচে কিন্তু অনেকটা নিচে আমাদের মেঘ, মানে আমরা মেঘেরও উপরে চলে আসছি এক কথায় যদি বলা যায় আর কি। ওরা কিভাবে যে এই রেলপথটা ওরা তৈরি করছে ওরাই ভালো করে জানে আর কি।
খুবই অসাধারণ এক দৃশ্য আর কি। এতটা উঁচুতে ওরা হচ্ছে ট্রেনের পথটা করেছে যা দেখতে খুবই অসাধারণ লাগে, খুবই অসাধারণ। পাহাড় ও মেঘের দৃশ্য, পাহাড়ের গায়ে মেঘগুলো এমনভাবে জড়িয়ে আছে মনে হচ্ছে যে পাহাড় আর আকাশের মধ্যে কোনো দূরত্বই নেই। মনে হচ্ছে আমরা কোনো বাস্তব জায়গার মধ্যেই নেই, এটা একটা স্বপ্নের ভিতরে দিয়ে চলে যাচ্ছি। একদিকে পাহাড় আর অন্যদিকে মেঘ, আর মাঝখানে দিয়ে ছুটে চলছে আমাদের ট্রেন। এই দৃশ্যটার সামনে এসে মনে হলো কিছু মুহূর্ত ক্যামেরা ধরে রাখলেও তার সৌন্দর্য পুরোপুরি ধরা যায় না। পাহাড়ের বাঁক ঘুরে যখন ট্রেনটা সামনের দিকে এগিয়ে যায় তখন মনে হয় প্রতিটা বাঁকের পরেই যেন নতুন একটি গল্প অপেক্ষা করছে। এই ট্রেন জার্নিটা আসলে সৌন্দর্য হয়তো গন্তব্য নয়, পথের প্রতিটা মুহূর্ত হচ্ছে এই ট্রেনের সৌন্দর্য। ট্রেনটা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা যেন ততই নিজের আসল সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্ত মনে হচ্ছে ট্রেনটা শুধু একটা জায়গায় থেকে আরেক জায়গায় যাচ্ছে না, আমাদের একটি অন্যরকম পৃথিবীর দিকে নিয়ে যাচ্ছে। খুবই অসাধারণ সৌন্দর্য ভাই, যা আপনাকে আমি বলে প্রকাশ করতে পারছি না। অলরেডি আমাদের কলম্বো থেকে এলার ট্রেন জার্নিটা এখানেই সমাপ্ত হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা এলার ট্রেন স্টেশনে আমাদের ট্রেনটা থেমে গেছে, আমরা এখানে অলরেডি নেমে গিয়েছি। আমাদের সাথে অনেক ফরেনাররা ছিল, তো আমরা এখনও কিন্তু হোটেল বুকিং আমরা করিনি, ভাবলাম যে কখন না কখন পৌঁছাই, তাই আমরা এলাতে নেমে এখানে আমাদের ডাটাটা অন করে আমরা যেখানে যেই হোটেলটাই পেয়েছি সেই হোটেলটাই কিন্তু আমরা বুক করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আমরা হোটেলও পেয়ে গেছি ইজিলি, আর সাথে সাথে বুক করার সাথে সাথে ওরা হচ্ছে আমাদেরকে রিজার্ভেশনও দিয়ে দিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন আগের থেকে হোটেলটা বুক করে আসার জন্য, আমাদের মতন এই ভুল করবেন না, কারণ হোটেল না পাইলে আবার অবস্থা আপনাদের খারাপ হয়ে যাবে। তো চলেন আমরা বাকি কথা হোটেলে গিয়ে বলি। এই গাইজ অলরেডি উই আর রিচ ইন হোটেল, মাত্র রিচ করলাম হোটেলে। খুবই টায়ার্ড, কারণ হচ্ছে সকাল 6টার দিকে উঠছি, কারণ যদি ট্রেন মিস হয়ে যায় তাহলে তো অবস্থা খুবই খারাপ, কথা বলতেও খুব বিরক্ত লাগতেছে। তারপর মাত্র রুমে এসে বসলাম। এই দেখেন রুমের অবস্থাটা, তবে এই বেডটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে এখানে একটা বেড আছে, আবার সাথে ওই জায়গায় একটা সিঙ্গেল বেড দিয়ে রাখছে, বাট ওভারঅল রুমটা আমার বাকি কিছু ভালো না লাগলেও এই জায়গাটা ভালো লাগছে। আর এই জায়গায় প্রচুর ঠান্ডা, হ্যাঁ, কারণ পাহাড়ের অনেক উপরে তো, তাই ফ্যান দিছে, এসি দেয় নাই, এসির প্রয়োজনও নাই মনে হয় আমার। আর হচ্ছে এই কলম্বো থেকে যে এলায় আসলাম, ভাই মাথা নষ্ট ভিউ, জাস্ট আমি সব ভিডিও করছি, সবগুলো হচ্ছে আপনারা হয়তো বা অলরেডি দেখে আসছেন। এখন হচ্ছে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। এখন এখানে আমি ফ্রেশ ট্রেশ হবো। আর রুমটা হচ্ছে আমি কার্ড দিয়ে পেমেন্ট করছি, কার্ড এখানে আসে, কার্ড পেমেন্ট করতে পারবেন আপনি ইন্টারন্যাশনাল কারেন্সির কার্ড থাকলে। আমি এমএক্স প্লাটিনাম কার্ড দিয়ে পেমেন্ট করছি, আপনার 16,000 সামথিং পড়ছে ফর 2 নাইট। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে বের হবো। আর আমাদের টিকিট পড়ছিল 900 শ্রীলঙ্কান রুপি করে। অলরেডি আপনার বলা যায় 10 ঘন্টার মতন ট্রেন জার্নি একটা ছিল, কারণ স্টপেজে যা দাঁড়ায় অনেক সময়, আবার ট্রেন ক্রসিং করার জন্য একটু রেস্ট নেয়। তো আর রেল স্টেশনটা এখান থেকে জাস্ট ওয়াকিং 2 মিনিট। আর এটা হচ্ছে সিটি হ্যাভেন না কি বললো, সিটি গার্ডেন হোটেল মনে হয়, যদিও আমি আপনার লিখে দিয়ে দিব স্ক্রিনের উপরে। এই হোটেলটা মোটামুটি ভালোই দেখলাম, বেডটাও ভালো, বড় আছে, তেমন আমার রুম ভাই ঘুরতে আসলে না রুমটা এতটা ম্যাটার করে না। আপনার হচ্ছে অ্যাক্টিভিটি কী কোথায় ঘুরতেছেন, ট্যুরিস্ট স্পটগুলো, অ্যাক্টিভিটিগুলো, এগুলো মেনটেন করে। তো মাত্র এসে বসলাম, এখন ফ্রেশ ট্রেশ হবো। অলরেডি 7টার মতন বাজতেছে, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খেতে বের হব। তো আজকের এই কলম্বো থেকে এলার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে সকালে নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওটা ইনশাআল্লাহ আমরা হচ্ছে এলাতে কোথায় কোথায় ঘুরতেছি, কী করতেছি এটা নিয়ে বলবো। এই যে একটা বেড এখানে এটা বেড, আমি আবার মাথায় মনে নিয়ে রাখছিলাম যদি আমাকে ডাবল বেড দেয়, মানে হচ্ছে কী করে অনেক সময় যে কলম্বোতে যেটা ছিলাম এরকম একটা বেড, এরকম 2টা বেড একসাথে করছে, তো ঘুমাইতে খুবই বিরক্ত হয়, কারণ মাঝখানে যেই ওই যে উঁচু হয়ে থাকে, তো এটা খুবই পিঠের মধ্যে ব্যথা করে, শরীর হাত পাও। তো আমিও যদি দেখতাম এখানে, আমি বলতাম যে ভাই চেঞ্জ করে দেন। আর এই বেডটা আমার অ্যাকচুয়ালি দেখেন, এই যে
একটা আদিম একটা স্টাইল আছে, যদিও হোটেলটা অনেক ভালো, ফ্রেশ ট্রেশ, আর হোটেলের সামনেতেই সব কিছু নিয়ার বাই। আর ফার্স্টে যে হোটেলটা বুকিং করছিলাম, আমি কিন্তু এটা আগে থেকে বুকিং করিনি। আমি কী করছি, আমি স্টেশন থেকে নেমে ইনস্ট্যান্ট জাস্ট 5টা মিনিট দাঁড়ায়া সাথে সাথে এটা পাইছি, অ্যাভেলেবেল দেখলাম, বুক করে ফেলছি। আগে থেকে কোনো হোটেল বুক করি নাই, বাট আপনারা চাইলে আগে থেকে করে আসতে পারেন। আর পে অ্যাট হোটেল, এখানে হচ্ছে আগে থেকে কোনো টাকা দেওয়া লাগে না। তো এই হচ্ছে আজকের মোটামুটি ইনফরমেশন। হ্যাঁ, কলম্বোর ফোর্ড স্টেশন থেকে আমরা সরাসরি এলা রেল স্টেশনে চলে আসছি। দূরত্ব বলে লাভ নাই। আপনার 900 সেকেন্ড ক্লাসের টিকিট নিয়েছিলাম, 900 শ্রীলঙ্কান রুপি, খুবই কম অ্যামাউন্ট, বাট সেকেন্ড ক্লাসটা নেওয়ার প্রেফার করি আমি। কারণ হচ্ছে ফার্স্ট ক্লাসে আপনার ওই এসি অন থাকে, আর হচ্ছে উইন্ডো লাগানো থাকে, ভিউ বাইরের তেমন দেখা যায় না, পাওয়া যায় না। ওরা মনে করেন আমাদের সেকেন্ড ক্লাসে এসে করে। সেকেন্ড ক্লাসের সিটগুলো ভালো, অনেক ভালো। আর কি বলতে গেলে আমি এয়ারলাইন্সের সিটগুলোর থেকেও আমি অনেক বেটার পাইছি। এয়ারলাইন্সের যেমন বিজনেস ক্লাসে যেমন সিটগুলো, এরকম আর কি এরকম ফিল আসছে। তো হ্যাঁ, যাই হোক, এত কথা না বলে এখন বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে সাথে থাকবেন, টাটা।